আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি, মনে করেন। এরপরে আপনি যখন বিয়ে করবেন, বললাম তো, মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন। হ্যাঁ, এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ, মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ। যদি এগুলোর কোনোটাও না থাকে, দিনদারিতা থাকে, জাস্ট ওটাকে দেখেন, আর কিছু দেখাতে হবে, কিছু দেখাতে হবে। এরপরে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করলেন। আপনি নিজে জেনায় যায় না, নিজে পর্নে যায় না, নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না। যদি আপনি যান, তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন। এটাই আল্লাহ পাকের নীতি, যে একজন পবিত্র মানুষ পায়। ঠিক আছে, যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন, আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন। আপনি আগে নিজে পবিত্র থাকেন, তারপরে আপনি এখন মেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, বললাম দিনদারিতা প্রাধান্য দেন। এখানে হাদিসে এটা বলা হয় নাই যে 4টা গুণ দেখে বিয়ে করো, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। ঠিক আছে, করো আদেশটা এমন নয়, ইনকাহ কথাটা এমন নয়, বা ইনকাহু এমন নয়, তুনকাহু মানে বিয়ে সাধারণত করা হয়। কেউ টাকা দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দেখে বংশ। তুমি দেখো দিন। নবীজি বলছেন তুমি দিন দেখো, তাহলে তোমার হাত ধুলে ধূসরিত হবে, মানে ধ্বংস হয়ে যাবে। আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয়, তার পড়াশোনা দেখেন, তার হিস্ট্রি ঘাটবেন, তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, কি করেছে, খোঁজ খবর নেবেন। হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন, এটা খুব ভুল করে মানুষ। ঠিক আছে, তার হিস্ট্রি ঘাটেন, যে সে কোথায় পড়াশোনা করেছে, কি করেছে না করেছে, তার পরিবারের বায়োডাটা ঘাটেন, তার পরিবারের সদস্যরা কেমন, নামাজ পড়ে কিনা, আর ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে। তার মাকে দেখেন, তার মা পর্দা করে কিনা, তার মা ইসলামের উপর আছে কিনা। তার নানিকে দেখেন, তার পরিবার বর্গকে দেখেন, তারপর আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে।